এরা যদি সত্যি আলেমদেরকে সম্মান করতো, তাইলে এখন বর্তমানে দেখতেছেন না যে তারা নিজেরাই বুট ইঞ্জিনিয়ারিং করছে, আবার বাংলাদেশের যত কিছু কিছু আলেম আছে এদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দিতেছে। যেরকম আমাদের ময়মনসিংহে ফুলপুর তারেকান্দা মোহাম্মদুল্লাহ, তিনি বিপুল ভোটে জয়লাভ করছে, ইনার নামেও এখন মিথ্যা মামলা চলতেছে, মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা চলতেছে। তো এরা যদি সত্যি যদি আলেমদেরকে সম্মান করতো, তাহলে এরা আলেমদেরকে মিথ্যা মামলা দিত না। জিয়া তারেক রহমান বিভিন্ন গণনার আলেমদেরকে ডাইকে নিয়ে তাদেরকে সামনে বসে তাদেরকে সম্মানী ভাতা দিতেছে। বুঝতেইব সম্মানী ভাতাটা কি জন্য দেয়, এটা কেমন সম্মানী ভাতা? যে নির্বাচনের সময় আলেমদেরকে সম্মান করতে পারে নাই, তারা ভোট ইঞ্জিনিয়ারিং কইরা ক্ষমতা দিতেছে, আলেমদেরকে ক্ষমতা তাইবা দিছে না, আবার তারা সম্মানী ভাতা দিতেছে। এটা আমরা বুঝি যে এটা কোন সম্মানী ভাতা। আপনারা অনেকেই মনে হয় বড়শি দিয়ে মাছ মারছেন কিনা জানি না, আমি বড়শি দিয়ে মাছ মারছি। আমরা যখন বড়শি দিয়ে মাছ মারি তখন বড়শির মধ্যে যে একটা টুক দেয়, একটা খাবার দেই, এই খাবারটা দেই যে মাছে খায়া পেট ভরবো, মাছে খায়া বড় হবো, এজন্য দেই না। কিন্তু আমরা বড়শির ভিতরে টুকটা এই জন্যই দেই যে এই খাবারটার লোভ দেখাইয়া মাছেরে বড়শিতে বাজায়াম মাছের টাইন না হেঁচড়াই উঠাইয়াম, তারপর এদেরকে বোনা করিয়া বাজি করিয়া মজা করিয়া খাইয়াম। এই উদ্দেশ্যে কিন্তু আমরা বড়শির আগাই অল্প একটু খাবার দিই, লোভ দেখাই। ঠিক তেমনিভাবে এরাও কিন্তু আলেমদেরকে লোভ দেখাইতেছে বিভিন্ন পাতার নাম দেখাইয়া। আসলে এরা তো কোনো সময় আলেমদেরকে সম্মান করতো না। যদি এরা আলেমদের সম্মান করতো, তাহলে এরা আলেমদের বিরুদ্ধে রাজনীতি করিয়া এরা আলেমরারে এইভাবে অসম্মানই করতো না, এরা আলেমরারে ক্ষমতাই নিত। এরাই হচ্ছে বাস্তব কাহিনী।